সকল বন্ধুদেরকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো তোমরা নিশ্চয়ই জানো গণেশ চতুর্থীর দিনকে আমাদের সিদ্ধিদাতা লম্ব্র দ্বারা গণেশজির পূজা হয়ে থাকে। অবশ্যই গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের হাতে দেবে 21টি ধূপবা গুচ্ছ, আর তার সাথে ঋদ্ধি সিদ্ধি সাজাবে পান বাটা দিয়ে। পানের মধ্যে দেবে সুপুরি, আর দেবে তার মধ্যে কাঠ হলুদ, কড়ি, আর 16 আনা পয়সা আর চাল দিয়ে সুন্দর করে পানটিকে সাজিয়ে নেবে। আর তার সাথে অবশ্যই গণেশজিকে পৈতে নিবেদন করবে, আর আরতি তো অবশ্যই করবে। এবং চালের আকশাত মানে চাল দিয়ে সিঁদুর দিয়ে গণেশজিকে তিলক করে দেবে মাথায়। তো সব কিছু দিয়ে আর পানের মধ্যে সুপুরিও নিবেদন করে দেবে। তো ওইভাবে কিন্তু গণেশজিকে ঋদ্ধি সিদ্ধি সাজানো হলো। এবং তারপরে দেখলে প্রথমে আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করলাম, আর এখন দেখো আমি সুগন্ধি ধূপ দিয়ে আরতি করছি। আর তারপরে দেখো আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছিলাম গণেশজিকে। আর অবশ্যই গণেশজিকে যখন আরতি করবে কোনো রকম বন্দনা গান বা কিছু একটা শুনিয়ে দিতে হবে, তাহলে নাকি শুনেছি গণেশজি খুব খুশি হয়ে যান। গণেশজি কিন্তু অল্প নৈবেদ্যতেই খুব খুশি হয়ে যান। তো তার নৈবেদ্য হিসেবে তুমি মোদক দিতে পারো, লাড্ডু দিতে পারো, আনন্দ নাড়ু দিতে পারো, আর দিতে পারো সুজি, হালুয়া, লুচি। তো যার যেমন সুবিধা আছে তো সেইভাবে ভোগ নিবেদন করতে পারো। দেখো আমি গণেশজিকে এখানে মোদক দিয়েছি, আর তার সাথে 3 রকম ফলও নিবেদন করে দিয়েছিলাম। আর লাস্টে দিলাম দেখো সুগন্ধি ধূপ, আর তার আগে দিয়েছিলাম কর্পূরের আরতি। তো এইভাবে গণেশজির সমস্ত আরতি আমি কমপ্লিট করেছিলাম। আর তারপরে গণেশজিকে দক্ষিণা দিলাম। তো 5-16 আনাও দিতে পারো, আবার দিতে পারো 10-16 আনা, বা মানে বেজোর সংখ্যা দিলেই ভালো হবে, 116 আনাও দিতে পারো। তো আমি এইভাবে গণেশজিকে দক্ষিণাও দিয়ে দিলাম। তো কেমন হলো আমার পুজো অবশ্যই জানিও, আর কোনো রকম দোষ ত্রুটি থাকলে ভগবান আমাকে ক্ষমা করে দেবেন। তো এই বলে আমি গণেশ পূজা এখানেই সমাপ্ত করলাম। অবশ্যই গণেশ বন্দনা দিয়েও করতে হবে। তো কীরকম লাগলো তোমাদের পুরো পুজোটা দেখিয়ে দিলাম, তো অবশ্যই জানিও বন্ধুরা।